প্রার্থীর উপর হামলার চেষ্টা করেছে বিএনপি, জানালেন তথ্যমন্ত্রী। নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হতে পারে, জানালেন ইসি আনিসুর রহমান। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনিসুর রহমান। গতকাল রোববার রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য ইসিএ মন্তব্য করেন। ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। এ সময় প্রশাসন ও ইসির উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি আনিসুর রহমান বলেন, শুধু আমাদের দৃষ্টিতে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না, আমাদের দিকে সমগ্র ও বিশ্ব তাকিয়ে আছে। এই নির্বাচন যদি সুষ্ঠু ও সুন্দর গ্রহণযোগ্য না করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশের সব বিষয়, বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশের হয়তো বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ইসির চেষ্টা কমতি নেই। নির্বাচন যে কোনো মূল্যে সুষ্ঠু ও অবাধ অংশগ্রহণমূলক করতে হবে। প্রার্থীর উপর হামলার চেষ্টা করেছে বিএনপি, জানালেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জামায়াত আগুন সন্ত্রাস করে পেট্রোল বোমা মেরে নির্বাচন ভণ্ডলের অপচেষ্টা চালিয়েছিল, তবে তা করতে পারেনি। অগ্নি সন্ত্রাস চালিয়ে পরিবেশ নষ্ট করতে ব্যর্থ হয়। এখন বিএনপির চেষ্টা করছে প্রার্থীর উপর হামলার, যাতে নির্বাচন ব্যাহত হয়। এই অপচেষ্টা কখনো সফল হবে না, কারণ জনগণ তাদের সঙ্গে নেই। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, সারা দেশে নির্বাচনের জোয়ার তৈরি হয়েছে এবং এই জোয়ারটি বিএনপি নেতাকর্মীরাও সামিল হয়েছে। তারা এবার ভোট দিতে যাবে এবং তারা নৌকায় ভোট দিবে। গতকাল রোববার সন্ধ্যা চট্টগ্রাম ৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার হাসান মাহমুদ নিজের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।